কীর্তনের মধ্যে কোনো মজা আছে নাকি, কোনো আনন্দ আছে নাকি? তাছাড়া কীর্তন কারা শোনে? এই বয়স থেকে কি কীর্তন শোনে? যাদের একটু বয়স হয়ে যায়, হ্যাঁ, যাদের একটু বয়স হয়ে যায় তারা কীর্তন শোনে। আমরা কি কীর্তন শুনবো? আমাদের তখন বয়স হয়নি। কিন্তু যারা এই কথাটা বলে বা যারা এই কথাটা ভাবে, তারা একবারের জন্য চিন্তা করে না ভগবানের নাম যদি করতে হয় আমাদের সকাল সকাল করতে হবে। ভগবানের নাম যদি করতে হয় আমাদের সকাল সকাল করতে হবে। ওই বৃদ্ধ বয়সে মরণকালে গিয়ে যদি ভগবানের নাম করি কিচ্ছু লাভ হবে না। আস্তে অনেক ভাইরা এখানে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবতে পারেন যে বলছে কীর্তন শুনে যাদের একটু বয়স হয়ে যায়, তাহলে আমরা ভাবতে পারো তোমরা যে তাহলে কি আমাদেরকে বলছে যে আমরা কীর্তন শুনছি না? আপনাদের মধ্যে মানে তোমাদের মধ্যে কেউ প্রশ্ন আমাকে করতে পারো, আচ্ছা তুমি যে বলছো দিদি যে কীর্তন শুনবো, কীর্তন শুনে কি লাভ? আস্তে মন দিয়ে শোনো, তোমাদের জন্য বলছি, কীর্তন শুনে কি লাভ? কারণ তোমরা কিছুক্ষণ এখানে দাঁড়াবে, কিছুক্ষণ পরে যে যার চলে যাবে। তোমরা বলতে পারো কীর্তন শুনে কি হবে? কীর্তন যারা শোনে বা তারাও মরে, কীর্তন যারা করে তারাও মরে, আর কীর্তন যারা শোনে না তারাও মরে, তাই তো? আস্তে কথাটা খুব মন দিয়ে শ্রবণ করুন। কীর্তন যারা শোনে তাদেরও মৃত্যু হয়, আর কীর্তন যারা শোনে না তাদেরও মৃত্যু হয়। কোথাও কি লেখা আছে বাবা যারা কীর্তন করবে বা যারা কীর্তন শুনবে তাদের কোনোদিন মৃত্যু হবে না? লেখা আছে? কোথাও তো লেখা নেই। তাহলে কীর্তন যারা শোনে তাদেরও মৃত্যু হয়, আর কীর্তন যারা শোনে না তাদেরও মৃত্যু হয়। তফাৎটা কোথায়? তাহলে শুনে কি হবে? তাই তো বলছি যে এখন থেকে কেন শুনবো, আগে বয়সটা হোক, তখন না হয় দেখা যাবে কীর্তন শুনবো। কিন্তু তফাৎ তো একটা আছে ও মা, তফাৎ একটা আছে। কোথায়? কীর্তন যারা শোনে তাদেরও মৃত্যু হয়, আর কীর্তন যারা শোনে না তাদেরও মৃত্যু হয়, কিন্তু তফাৎ তো একটা আছে। তাহলে তফাৎটা কোথায়? তফাৎটা কোথায়? না, তফাৎটা এখানেই। দেখবেন একটা বিড়াল তার একসাথে কতগুলো বাচ্চা হয়? একটা বিড়াল তার একসাথে কতগুলো বাচ্চা হয়? 3-4টে হয় কি বাবা, তাই তো? আচ্ছা, তা সেই বিড়ালটি তার বাচ্চাগুলিকে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাবে, কেমন ভাবে নিয়ে যাবে? হ্যাঁ, সেই বিড়ালটি তার বাচ্চাগুলোকে এক জায়গা থেকে, মানে এখানে আছে ওখানে নিয়ে যাবে, কেমন ভাবে? কি করে নিয়ে যাবে মা? হাতে করে নিয়ে যাবে? বিড়ালের হাত আছে? নেই। তাহলে কিসে করে নিয়ে যাবে? মুখে করে, দাঁতে চেপে বিড়াল বাচ্চাগুলিকে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। আচ্ছা, তাহলে বিড়াল তার বাচ্চাগুলিকে মুখে করে দাঁতে চেপে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেল। আচ্ছা, সেই বিড়ালটি যখন একটা ইঁদুরকে নিয়ে যাবে কেমন ভাবে নিয়ে যাবে? ইঁদুর জানেন তো? ইঁদুর জানেন তো? তাহলে সেই বিড়ালটি একটা ইঁদুরকে নিয়ে যাবে, এবার বলুন তো কেমন করে নিয়ে যাবে? কেমন করে? মুখে করে, ওই দাঁতে চেপেই নিয়ে যাবে। তাহলে বিড়াল তার বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে মুখে করে দাঁতে চেপে, আবার একটা ইঁদুরকেও নিয়ে যাচ্ছে মুখে করে দাঁতে চেপে। তাহলে তফাৎ কোথায়? তফাৎ কোথায়? তফাৎ তো একটা আছে। কোথায়? না, বিড়াল যখন তার বাচ্চাগুলোকে মুখে করে দাঁতে চেপে নিয়ে যাচ্ছে, কেন কেমন ভাবে? না, তার নিজের বাচ্চা আদর করে, যত্ন করে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। আর সেই বিড়ালটি যখন একটা ইঁদুরকে নিয়ে যাবে, তার মধ্যে কোনো প্রেম থাকবে? কোনো আদর থাকবে?
কোনো যত্ন থাকবে, কোনো ভালোবাসা থাকবে, তাহলে সেই বিড়ালটি ওই ইঁদুরটাকে দাঁতে করে নিয়ে যাবে, কিন্তু কেমন ভাবে গৌর হরি বল করে টানতে টানতে নিয়ে যাবে। তাহলে তফাৎ কি বুঝলাম আমরা? যে যারা কীর্তন করে তারাও মরে, আর যারা কীর্তন করে না তারাও মরে। তফাৎটা কোথায়? হ্যাঁ, কীর্তন শোনে তাদেরও মৃত্যু হয়, আর যারা শোনে না তাদেরও মৃত্যু হয়। তফাৎটা কোথায়? না শুনে রাখো, তফাৎটা এখানেই। যারা কীর্তন শোনে বা যারা কীর্তন করে তাদের যখন মৃত্যু হয়, আর যারা কীর্তন শোনে না আর তাদের যখন মৃত্যু হয়, তফাৎ কেমন ভাবে নিয়ে যায় জানো? কীর্তন যারা করে আর তাদের যখন মৃত্যু হয়, যারা কীর্তনটাকে ভালোবাসে, যারা হরিনাম ভালোবাসে, যারা ভগবানকে ভালোবাসে, আর তাদের যখন মৃত্যু হয়, ভগবান তাদেরকে ওই বিড়াল বাচ্চার মতো করে আদর করে, যত্ন করে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে ওই স্বর্গের পথে টানতে টানতে লয়ে যায়। তাই গৌর হরি বল। আর যখন যারা কীর্তন শোনে না, যারা নামে বাধা দেয়, যারা হরিবাসরে আসে না, যারা গল্প করে, তাদের যখন মৃত্যু হয়, ওই ইঁদুরের মতো করে ওই গৌর হরিবল করে টানতে টানতে নরকের পথে তাদেরকে নিয়ে যায়। তাই গৌর হরিবল। তাই তো বলছি, যখন এই হরিবাসরে এসেছো, সবাই এসে এখানে আশাটাকে কাজে লাগাবে, কেউ কিন্তু হেলাই হারাবে না। কারণ মনে রাখবে, এই দিনটা বাবা আমরা বারবার পাবো না। বহু পূর্ব জন্মের স্বীকৃতি থাকলে তবে এখানে এসে বসা যায়। তাহলে যখন এসেছো, চলো আশাটাকে আমরা সার্থক করব। কেমন ভাবে? সবাই মিলে দুটি বাহু তুলে হরিধ্বনি করব, হরিবল বলবো, আর একবার করে মায়ের আমার সবাই মিলে উলুধ্বনি করবেন। উলুধ্বনি করুন তো দেখি। সবাই মিলে আমরা এই আশাটাকে সার্থক করব। একবার বলি রে কৃষ্ণ নাম, একবার বলি রে কৃষ্ণ নাম, সুধা মাখাই না। গৌর হরি কৃষ্ণ একবার বলি রে কৃষ্ণ না, সুধা মাখাই না। গৌর হরি কৃষ্ণ নাম, একবার বল রে কৃষ্ণ নাম, সুধামাখা এই হরি নাম। একবার একবার কৃষ্ণ নাম করলে কি হয়? ও মা, যারা মনে মনে ভাবছেন সব হাত গুটিয়ে বসে আছি, বাবা বসেই থাকবো, কি দরকার? সে বলছে বলুক কেন, হাতকে তুলতে যাবে। চাদরের নিচে কত কষ্ট করে হাতগুলো রেখে গরম ধরে আছি, হাতগুলো তুলবো না? না 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 না, তুলবো না। কিন্তু মনে রাখবেন, এই যে একটু আগে আমি বললাম না, যে 84 লক্ষ জনি ভ্রমণ করে তবে নাকি একবার এই মানব জন্ম পাওয়া যায়। কত বললাম? 84 লক্ষ জনি ভ্রমণ করে। তাহলে মনে রাখবেন, একেবারে কিন্তু 84 লক্ষ জনি ভ্রমণ করে আমরা চলে আসিনি। পরপর একটা একটা করে নানা রকম কুলে জন্মগ্রহণ করে তবে আমরা এসেছি, তবে আমরা মানব জন্ম মানে মানুষ হয়ে এসেছি। তাহলে পরপর কোন কোন কুলে জন্মগ্রহণ করে মানব জন্মটা পেলাম, এই তত্ত্বগুলো বুঝতে হবে। কোন কোন কুলে জন্মগ্রহণ করেছিলাম তবে মানব জন্ম পেয়েছি? দেখুন মা, সর্বপ্রথম 20 লক্ষ বার জন্মগ্রহণ করেছি বিভিন্ন বৃক্ষকুলে। বৃক্ষ মানে কি?
বৃক্ষ মানে গাছ। 20 লক্ষ বার বিভিন্ন গাছের মধ্যে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন গাছের মধ্যে জন্মগ্রহণ করতে 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 আমরা মুক্তি পেলাম কখন? যখন আমরা তুলসী বৃক্ষকুলে জন্মগ্রহণ করলাম। তুলসী বৃক্ষকুলে জন্মগ্রহণ করে যেদিন আমরা ভগবানের পুজোর সেবায় লাগলাম, সেদিন আমরা এই বৃক্ষকুল থেকে মুক্তি পেয়ে গেলাম। তাহলে 20 লক্ষ হলো। তারপর 9 লক্ষ বার জন্মগ্রহণ করলাম বিভিন্ন জলজ প্রাণীতে। জলজ প্রাণী মানে আস্তে, যে সকল প্রাণীরা জলের মধ্যে থাকে, যে সকল প্রাণীরা জলের মধ্যে থাকে। মা, জলের মধ্যে কারা থাকে? কত রকমের জীবজন্তু থাকে না? তাহলে মুক্তি পেলাম কবে? না যেদিন আমরা শঙ্খকুলে জন্মগ্রহণ করলাম। শঙ্খ মানে কি? শঙ্খ মানে শাঁখ। তা সেই শাঁখ কোথায় থাকে? জলের মধ্যে থাকে। তা মুক্তি পেলাম যেদিন শঙ্খধ্বনি হয়ে ভগবানের পুজো সেবায় লাগলো, সেদিন আমরা জলজ প্রাণী থেকে মুক্তি পেলাম। তাহলে 20 আর 9 কত হলো? কত হলো বাবা? 29 লক্ষ। তারপর 11 লক্ষ বার জন্মগ্রহণ করলাম বিভিন্ন পোকা, মাকড়, কীট, পতঙ্গ কুলে। এর থেকে মুক্তি পেলাম কবে? না যেদিন আমরা মৌমাছি হয়ে জন্মগ্রহণ করলাম। মৌমাছি যেদিন মধু সঞ্চয় করে সেই মধু ভগবানের পুজো সেবায় লাগলো, সেদিন আমরা এই পোকা, মাকড়, কীট, পতঙ্গ কুল থেকে মুক্তি পেলাম। তাহলে 29 আর 11 কত হয়? কত হয় গো? 50? আমি অঙ্ক একেবারে কাঁচা, বুঝতে পারি না। কত হয় গো? 40। বেশ। তারপর 30 লক্ষ বার জন্মগ্রহণ করলাম বিভিন্ন পশুকুলে। বিভিন্ন পশুকুল। পশুকুল থেকে মুক্তি পেলাম কবে? না যেদিন আমরা গাভী রূপে জন্মগ্রহণ করলাম। গাভী মুক্তি পেলাম কখন? না যেদিন আমরা ওই দধি, দুগ্ধ, ঘৃত, ঘোল, ছানা, মাখন সব ভগবানের পুজো সেবায় লাগলো, সেদিন আমরা পশুকুল থেকে মুক্তি পেয়ে গেলাম। তাহলে 40 আর 30 কত হয়? 70 হয় তো? 70? 70। বেশ। এবার 10 লক্ষ বার জন্মগ্রহণ করলাম বিভিন্ন পক্ষীকুলে। পক্ষী মানে কি? পক্ষী মানে পাখি। আচ্ছা, মুক্তি পেলাম কবে? না যেদিন আমরা ময়ূর হয়ে জন্মগ্রহণ করলাম। ময়ূর, যেদিন ভগবান সেই ময়ূরের পাখা নিজের মাথার মধ্যে ধারণ করলো, সেদিন আমরা পক্ষীকুল থেকে মুক্তি পেলাম। তাহলে কত হলো? হ্যাঁ, 70 আর 10 কত হয়? 80। তাহলে বাকি আছে কত? আর মাত্র 4 লক্ষ। এবার 4 লক্ষ বার জন্মগ্রহণ করেছিলাম বিভিন্ন বানর কুলে। নেতাই গৌর হরি বল। কি একেবারে তো মানুষ হয়ে আসিনি, ছিলাম কি? হ্যাঁ, আমরা পড়িনি ছোটবেলায় সে আদিম যুগের মানুষ কেমন দেখতে ছিল? কেমন ছিল? তাহলে বিভিন্ন বানর কুলে জন্মগ্রহণ করতে করতে এই 84 লক্ষ জনই ভ্রমণ করে ঘুরে ঘুরে তবে এই সাধের মানব জন্ম আমরা পেয়েছি। আর মানব জন্মটা পেয়ে আমরা এইভাবে হেলায় হারাচ্ছি। এখন থেকে কেন নাম করব? এখন সময় হয়নি, বয়স হোক, কিন্তু সময় পেরিয়ে যাবে। কে কতদিনের জন্য এসেছি কেউ তো জানি না। আর সময় থাকতে যদি ভগবানের নাম না করি, আমাদের মানব জন্মটাই বৃথা হয়ে যায়। একবার বলি রে কৃষ্ণ নাম, মধুমাখা হরি
একটু বের করুন হাতগুলো, বের করেছেন, জোর হাত করুন সবাই মিলে আমার সাথে করতালি দিয়ে একবার বলুন দেখি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম, হরে হরে রাম রাম। হরে কৃষ্ণ দাঁড়াও, কি সবাই নাম করবেন তো? আচ্ছা, যারা যারা করবেন না তারা একবার হাত তুলুন তো দেখি। সবাই করবেন তাহলে, তাই তো? যারা ফাঁকি মারছে আমি তো বুঝতে পারছি না, তো এগুলো কিন্তু আর বাজবে না। চলুন সবাই মিলে একটু জোরে জোরে করতালি করবেন, কেমন? জোরে জোরে, আর নামটা করবো আমরা। চলুন সবাই মিলে আমার সাথে বলবেন, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দাদা দাদা, খিদে পেয়েছে নাকি? খিদে পেয়েছে? পাইনি? তাহলে খিদে যদি না পেয়েছে, একটু গলার আওয়াজটা মানে ভোল্টেজটা একটু বাড়ুক। সবাই মিলে জোর করে এমন ভাবে বলবেন, মানে আর যদি আপনাদের এদিকে আসি, মানে বাংলাদেশের ধারে কাছে যদি আসি না কোথাও পাশাপাশি গ্রামে, এদের কাউকে আর আনবো না, এদের কাউকে আনবো না। বুঝতে পারছেন? আপনাদেরকে নিয়ে যেমন কাজটা চালিয়ে যেতে পারি। চলুন সবাই মিলে জোর করে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম, হরে হরে, হরে কৃষ্ণ